এরকম করে কেউ বন্ধুদের সামনে হাঁ করে হাই তোলে, গন্ধ বেরোবে না? না 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 না, আমি কিন্তু অবশ্য ব্রাশ করে নিয়েছি সকালে। আমার তো 12টা 5, আমার না, আমার ঘড়িতে। এই ঘড়ি হচ্ছে আমার জীবনের কলঙ্ক। কারণ ছোটবেলায় মা বলতো, এই ঘুম থেকে ওঠ, কটা বাজে, এই পড়তে বস, কটা বাজে, এই মনা খেতে আয়, কটা বাজে, এই মনা, হ্যাঁ তো দেরি হয়ে গেল, কটা বাজে, এখনো স্নান করলি না, মনা কটা বাজে, খেলা শেষ করে ঘরে ঢোকো, মনা কটা বাজে, পড়তে বসো, মনা মনা এটা বাজে সেটা বাজে ওটা বাজে, দেখতে দেখি এই সারা জীবনটাই বাজে 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 করে গেল। আমার জীবনে কিচ্ছু বাজে নেই, যা। এখন আমি মাকে বলবো, কটা বাজে, চলো চান করবে, চান করতে চায় না, টানতে টানতে চলো মাকে নিয়ে এখন চান করাবো। আমার তো 12 বেজেইছে, কখন কাজ করে শেষ করব তখন আমি জানি না। আর এই দেখো আমার ছেলে, ওর মুখ দেখাতে লজ্জা পায়, ঠিক আছে দেখালাম না, পর পর চলছে পরীক্ষা, 11-এর পরীক্ষা। মা এ তো সুখের ঘুম দিচ্ছে, খাওয়া আর ঘুম, এছাড়া আর কিছু নাই। চলো চান করবে, বেলা 12টা বাজে, আমার অনেক কাজ। কেমন দিলাম? আমার জীবনে এক সময় বাজে বাজে ছিল, এবার তোমাদের আমি ঢং ঢং ঢং। কেমন লাগছে বাজে কথাটা শুনতে? মা ওটো, কটা বাজে চান করবে, মা কটা বাজে খেয়ে নাও, মা কটা বাজে এখনো ঘুম ভাঙলো না, উঠে পড়ো চা খাবে, কটা বাজে, বাজে বাজে বাজে, এই বাজে কারোর জীবন থেকে আর সরে না। এই বাজের এত মূল্য, বাবা। তো বন্ধুরা, সময়ের মূল্য দিতে শেখো, সময় অনেক গুরুত্বপূর্ণ। টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। একটু ইমোশনাল হয়ে গেছিলাম না।